মেয়েরা 50% রান্না কিন্তু মায়ের থেকেই শেখে। ছোটোবেলা থেকে মাকে দেখেছি বড় সাইজের কাতলা মাছের ঝোল এভাবে রান্না করে সবার মন জয় করত। সাদামাটা রান্না হলেও খেতে কিন্তু অসাধারণ হয়, তাই সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি বড় সাইজের কয়েকটা কাতলা মাছের পিস খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। অন্যদিকে কড়াইতে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে দুবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি। নতুন গৃহিণী বন্ধুদের জন্য আমার একটা ছোট্ট টিপস রইল, মাছ রান্না করার সময় অনেক সময়ই কিন্তু কড়াইতে লেগে যায়। যদি কড়াই খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নেওয়া যায়, আর একটা মাছও কড়াইতে লাগবে না। আর বড় মাছের পিস হলে অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে ভেতর থেকেও সুন্দর ভাজা হবে। সমস্ত মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নেবার পর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে, সঙ্গে 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা। 2টো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো মিশিয়ে দিয়ে 1-1.5 মিনিট ভেজে নিচ্ছি। এরকম বড় করে আলু মিশিয়ে দিলে আলুগুলো কিন্তু খেতেও টেস্ট হয়। মা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই রান্নাটা করে নিত। আমি এখানে নতুন সংযোজন করলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিশিয়ে দিলাম। আলুর সঙ্গে পেঁয়াজগুলোকেও একটু ভেজে নেবার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, 2 টেবিল চামচ আদা বাটা। এর সঙ্গেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। একটা বাটিতে 1/2 কাপ জলের সঙ্গে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে সেই মশলাটা মিশিয়ে দিলাম। এখানে মা কিন্তু এভাবে গুঁড়ো মশলা ব্যবহার করতো না, শিলনোড়াতে খুব সুন্দর করে বেটে সেই মশলা ব্যবহার করতো। তাতে কিন্তু রান্নার টেস্ট আরও ভালো হতো। এখনকার সময়ে আমরা যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করি, সেই মশলা ডাইরেক্ট রান্নায় না দিয়ে এভাবে জল দিয়ে গুলিয়ে মিশিয়ে দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, আর কোনো রকম পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না। সমস্ত তেল, নুন, মশলা সহ আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর মশলাটা শুকনো হয়ে এলে মিশিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণে জল। আলু, তেল, মশলার সঙ্গে খুব ভালোভাবে জলটাকে মিশিয়ে নেবার পর লো টু মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে এটাকে জাল করে নিতে হবে। হাই ফ্লেমে জাল করলে কি হবে, ঝোলটা শুকিয়ে যাবে, আলুগুলো সেদ্ধ হবে না। তাই মোটামুটি 3-4 মিনিট ধরে জাল করে নেবার পর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা মাছের পিসগুলো মিশিয়ে দিলাম। এর সঙ্গেই মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োর বদলে মা এখানে গোটা গরম মশলা গুঁড়ো খুব ভালোভাবে বেটে সেটা মিশিয়ে দিত, আর সঙ্গে দিত 1 চামচ ঘি। বেশিরভাগ রান্নাতেই ঘি ব্যবহারে আমার একটু প্রবলেম রয়েছে, তাই আমি সেটা অ্যাভয়েড করলাম। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। আর আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যেটা খেতে অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই জ্যোতি বাদে অন্য যে কোনো ভালো কোয়ালিটির আলু ব্যবহার করতে পারো। যাই হোক, দুর্দান্ত স্বাদের মাছের ঝোল রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। গরম ভাতে এই মাছের ঝোল হলে আর কিছুই লাগে না। আশা করছি বন্ধুরা আমার এই সাদামাটা রান্নাটা তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ পেজটাকে ফলো করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।